ভূত। কোনো এক সময়ের কথা, কোনো এক গ্রামে এক পুরনো আর খালি বাংলোতে এক ল্যাংড়া ভূত থাকতো, যে দেখতে খুব ভয়ানক ছিল। ও সবসময় গ্রামবাসীদেরকে বিরক্ত করতে থাকতো। সে সবাইকে এটাই বলতো যে যদি কোনো গ্রামবাসী সূর্য ডোবার পরে আমায় দেখা দেয় তো আমি তাকে আমার মতোই ল্যাংড়া বানিয়ে দেব। সেই জন্য ওখানে কেউ আসতো না। একদিন রাতে ওই গ্রামে একটি লোক আসে, যে ল্যাংড়া ভূতের ব্যাপারে কিচ্ছু জানতো না। ল্যাংড়া ভূত ওকে ধরে ফেলে আর বলে, আজ আমি তোকে ছাড়বো না। অনেকদিন পর কোনো এক লোক আমার খপ্পরে পড়েছে। ওই লোকটি ল্যাংড়া ভূতের কথা শুনে খুব ভয় পেয়ে গেল আর বলল, তুমি কে ভাই? আর তুমি আমার রাস্তায় বা আটকালে কেন? তুমি আমাকে চেনো না? আমি এই গ্রামের ভূত। আর যে এই রাতের বেলা এখানে আসে আমি তাকে আমার মতো ল্যাংড়া বানিয়ে দিই। আমি জানতাম না। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমায় ক্ষমা করে দাও। আমি রাত তো দূরের কথা, দিনেও এখানে আসবো না। না, এই গ্রামে শুধু আমি ল্যাংড়া থাকতে পারি না। এখন আমি তোকেও ল্যাংড়া বানিয়ে দেব। এইভাবে ওই লোকটি ল্যাংড়া ভূতের কাছে ক্ষমা চায় যাতে ও তাকে ছেড়ে দেয়। কিন্তু ওই ল্যাংড়া ভূত তার জাদুর শক্তি দিয়ে তাকেও নিজের মতো ল্যাংড়া বানিয়ে দিল। যখন সকাল হলো তখন গ্রামবাসীরা সেটা দেখলো। সবাই খুব অবাক হয়ে গেল আর সবাই মিলে ওই ল্যাংড়া ভূতের পুরনো বাংলোতে যায় আর সবাই ওখানে তাকে ডাকতে শুরু করে দেয়। ল্যাংড়া ভূত মশাই, ল্যাংড়া ভূত মশাই। এটা কে সকাল সকাল আমায় জ্বালাতন করতে এসে গেছে? এটা তো আমার শোবার সময়। কিন্তু আমাদের আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, বলো কি কথা বলবে? তুমি আমাদের গ্রামে থাকো, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তুমি লোকেদের নিজের মতো ল্যাংড়া করো কেন? ওই ভালো মানুষদের সাথে তুমি এমন কেন করো? আমার বারবার বারণ করা সত্ত্বেও তোমরা রাতে ঘুরে বেড়ানো ছাড়োনি। গ্রামের কোনো মানুষই রাতে সেভাবে ঘুরে বেড়ায় না। যেই মানুষকে তুমি গতকাল রাতে ল্যাংড়া করেছো ও এই গ্রামে নতুন এসেছিল। ও এই গ্রামের ব্যাপারে কিছুই জানে না। আমি সেসব কিছু জানি না। শুধু যদি কাউকে আমি রাতে আমার বাড়ির সামনে ঘুরতে দেখি তো আমি তাকে ল্যাংড়া করে দেব। তোমরা দিনের বেলা এই গ্রামে ঘুরতেই পারো, কিন্তু রাতে এই পুরো গ্রামটা আমার। আর আমি রাতের বেলায় এই গ্রামে কাউকে আসতে দেব না। এই বলে ল্যাংড়া ভূত শুতে চলে গেল আর সব গ্রামবাসী দুঃখী হয়ে নিজের নিজের বাড়ি ফিরে গেল। কিছুদিন ধরে এরকমই চলতে থাকলো। ওই ভূতের নজর রাতের বেলা যার উপরেই পড়তো ও তাকে নিজের মতোই বানিয়ে দিত। একদিন এইসব কথা পাশের গ্রামেই থাকা এক সন্ন্যাসীর কানে গেল আর তিনি ওই গ্রামে পৌঁছতেই গ্রামের সব মানুষ তার সাথে দেখা করতে এলো। সাধু বাবা, আমাদের তো কপালই খুলে গেল যে আপনার দৃষ্টি আমাদের এই ছোট গ্রামের উপরে পড়লো। হ্যাঁ সাধু বাবা, আমাদের গ্রামে এক খুব ভয়ানক ল্যাংড়া ভূত থাকে, যে আমাদের গ্রামকে নরক বানিয়ে রেখেছে। কেউই এই গ্রামের ভেতরে আসতেই চায় না। এখন আপনি কিছু রাস্তা দেখান। আমি তোমাদের গ্রামের ব্যাপারে সব শুনেছি, তাই আমি এখানে এসেছি। তবে ওই ভূতের সাথে আমায় কথা বলতেই হবে। আমি আমার শক্তি দিয়ে খোঁজ লাগিয়েছি যে ওই ভূত খুবই শক্তিশালী। এরপর সন্ন্যাসী আর গ্রামের সব মানুষ রাত হবার অপেক্ষা করতে থাকে। যখনই রাত হলো তখনই ল্যাংড়া ভূত নিজের পুরনো বাংলো থেকে বেরোলো আর সব গ্রামবাসীকে দেখে বলল, মনে হচ্ছে আজ তোমরা সবাই আমার মতো ল্যাংড়া হতে চাও, সেই জন্যই এখানে এসেছো। আমরা সবাই তোমার মতন হতে চাই না। আমরা তো এটাই চাই
যে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। কি বললে তুমি? আমি এই গ্রাম ছেড়ে চলে যাব? এই গ্রাম আমার। আমি এখান থেকে কোথাও যাব না, বরং তোমরা এখান থেকে চলে যাবে। ল্যাংড়া ভূত এই বলে ওদেরকে অভিশাপ দিতেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সন্ন্যাসী ওকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়াও, এসব তুমি কি করছো? তুমি এই নির্দোষ লোকেদের কেন নিজের মতো বানিয়ে দিচ্ছ? এতে তোমার কি লাভ হবে? তুমি কে আমাকে এসব জিজ্ঞাসা করার? দেখো, তুমি আমায় ভালোই ভালোই বলে দাও, না হলে আমাকে তোমায় অভিশাপ দিতে হবে, যাতে তোমার শক্তি অসম্পূর্ণই থেকে যাবে। আচ্ছা, তো তুমি আমার শক্তি অসম্পূর্ণ রাখবে? দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে ল্যাংড়া ভূত সন্ন্যাসীর ওপরে হামলা করলো। সন্ন্যাসীও ওই হামলার জবাব আরো বেশি শক্তিশালী অভিশাপ দিয়ে দিল। তারপর দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো, আর ল্যাংড়া ভূতের শক্তি দুর্বল হয়ে গেল, আর সে পুরোপুরি ক্লান্ত হয়ে গেল। আমায় ক্ষমা করে দাও, আমি হেরে গেছি। তাহলে ঠিক আছে, যদি তুমি নিজের হার মেনেই নাও, তাহলে আমি তোমার আর কোনো ক্ষতি করব না। কিন্তু তুমি আমায় এইটা বলো যে তুমি এইসব মানুষদের কেন ক্ষতি করছো? এই ভালো মানুষদের কেন নিজের মতো বানিয়ে দাও? অনেক সময় আগে আমিও এই গ্রামে আমার এই বাংলোতে শান্তিতেই থাকতাম। আমার একটা পা খোঁড়া ছিল। এই গ্রামের লোকেরা আমার ওপর চুরির অপবাদ দিয়ে আমায় আমার ঘর থেকে বের করে দেয়, আর আমি ঠান্ডায় সারা রাত গ্রামে এদিক থেকে ওদিক ঘুরে বেড়ালাম, আর আমি মরে গেলাম। তখন থেকেই আমি এই গ্রামবাসীদের ওপর বদলা নিচ্ছি। তোমার সাথে যেটাই হয়েছে সেটা খারাপ হয়েছে, আমরা তাতে দুঃখিত। তবে এখান থেকে তোমায় এখন যেতে হবে, কারণ তোমার জন্য গ্রামের লোকেদের অনেক সমস্যা হচ্ছে। ঠিক আছে সাধু বাবা, আমি এখান থেকে সারা জীবনের জন্যই চলে যাব। তবে আমার সাথে যেই অন্যায় হয়েছে তার কি হবে? আমি তো ন্যায় বিচার পেলাম না। গ্রামবাসীদের আসল সত্যিটা না জানিয়ে তোমার ওদের সাজা দেওয়া উচিত হয়নি, কিন্তু এখন তুমি আর জীবন্ত হতে পারবে না, এটাই প্রকৃতির নিয়ম। তবে হ্যাঁ, আমরা তোমায় মুক্তি ঠিকই দিতে পারবো। এরপর সব গ্রামবাসীরা ল্যাংড়া ভূতের সাথে হওয়া অন্যায়ের জন্য ক্ষমা চায়, আর সন্ন্যাসী ওই ভূতকে মুক্তি দিয়ে দেন, আর গ্রামবাসীরাও খুশি খুশি সেখানে থাকতে শুরু করে।